হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সামনে আসলাম। আর এই ভিডিওটা করব জার্জফ হাউস থেকে। সেটা হচ্ছে জার্জফের এরবাপুরা। সো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরুতেই এরবাপুরার বোতলটা দেখতেই পারতেছেন। জার্জফের ম্যাক্সিমাম বোতলগুলা, জার্জফের যে লাইনটা, এই বোতলের শেপগুলো এরকমই থাকে। এটা হচ্ছে এরবাপুরার একটু ওল্ডার ব্যাচ, এই কারণে দেখতে পারতেছেন এটার মধ্যে ভেলভেট কাপড়ের যেই প্রেজেন্টেশনটা সেটা আছে। নিউয়ার ব্যাচগুলোর মধ্যে ভেলভেট কাপড়ের প্রেজেন্টেশন নাই। এবং এই লাইনের যে ফ্রেগ্রেন্সগুলো আছে, যেরকম অপেরা, ওভারচোর, এচেন্তো, সপ্রানো মেবি, আরেকটা আছে মিউজ, ঠিক আছে। এগুলো মোরলেস লাইকলি এটা অলরেডি ওরা এই ভেলভেট প্রেজেন্টেশনটা রিমুভ করে দিয়ে ওটার মধ্যে গ্লাস প্রেজেন্টেশন আনছে। লাইক মানে কাইন্ড অফ লাইক ম্যাট বলবো না, বাট ওই ম্যাট টাইপ একটা মানে ওই গ্লাস ম্যাট টাইপ একটা প্রেজেন্টেশন, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। মানে আগে দেখেন, ভেলভেট প্রেজেন্টেশনের সাথে ওই ম্যাট লাইক প্রেজেন্টেশন ভালো লাগবে না। আপনারা একটু গুগল করে নিন যে এখন রিসেন্ট প্রেজেন্টেশনটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। একটু কেমন জানি কার্টুন কার্টুন লাগে আমার কাছে, বাট এনিওয়েজ তো এই প্রেজেন্টেশনটা আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। দেখতেই পারতেছেন পুরো ভেলভেট কাপড়ের, ঠিক আছে। আর জার্জফের যেই এটা এটা পুরাটা মেটাল, এটা পুরাটা মেটাল। এক্স লেখা, এই যে এরবা পুরা লেখা, উইচ ইজ আ রিয়েলি নাইস টাচ। আর নিচে হচ্ছে যে স্টিকার দেওয়া, ব্যাচ করা, অল দ্যাট। জার্জফ থেকে বানানো, মেড ইটালি, অল দ্যাট, 100 ml, 100 ml বাই দ্য ওয়ে। আর এটার ক্যাপটার ব্যাপারে বলতে গেলে, ক্যাপটা কিন্তু মাশাল্লাহ বলতেই হবে, ভালো, অনেক ভারী। আর ক্যাপের মধ্যে ওদের জার্জফ এটা লেখা থাকে। ওদের আরেকটা যে লাইন আছে সেটা কাসামোরাতি, ওখানেও দেখবেন ক্যাপের এখানে কাসামোরাতি লেখা থাকে, এবং ক্যাপের ডিজাইনটা সেম টু সেম। আর ক্যাপটা অনেক শাইনি, ব্লিং ব্লিং করে, ঠিক আছে। আর এই ক্যাপটা দিয়ে যদি আপনি কারো মাথার মধ্যে টার্গেট করে মারেন, ডেফিনেটলি শিওর আহত হবে, ঠিক আছে। এখন আইসিইউতে যাবে নাকি সিসিইউতে যাবে, এটা আপনার মারার উপরে ডিপেন্ড করবে, আপনার কত জোরে মারতেছেন। যাই হোক, সেটা আলাদা হিসাব। বাট এই পার্টটা কিন্তু একটু চোখা। সো একটু আপনারা মাথায় খেয়াল রাখেন, যদিও চোখা হইলেও মানে জিনিসটা একটু রাউন্ড অফ করা, বাট একটু মাথায় খেয়াল রাখেন আপনারা, ঠিক আছে। একটু ব্যথাও পেতে পারেন যদি একটু জোরে সোরে কোনো জায়গায় হাত টাত লেগে যায়। জাস্ট সেফটির জন্য বললাম আর কি। আর এটার একটা জিনিস খুবই ভালো, যেটা হচ্ছে এটার ক্যাপগুলো ম্যাগনেটিক না। যে জিনিসটা আমার পছন্দ, ম্যাগনেটিক ক্যাপ আমার ভালো লাগে না। আমার ক্যাপ কী ভালো লাগে জানেন? যেটা ক্লিক করবে, অ্যাটলিস্ট ক্লিক করে একটা শান্তি আসে, যে একটা সাউন্ড আসে, যে ক্যাপটা এই জায়গাটায় বসছে, ঠিক আছে। এই ক্লিকিং মেকানিজমটা, এটা অ্যাকচুয়ালি ফিলস নাইস, স্যাটিসফাইং লাগে, সেফটি ফিল হয় একটা। এটা আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যেটা বললাম, ঠিক আছে। এটা গেল। সেই বোতল ডিজাইনটা দেখতে খুবই সুন্দর, এবং জার্জফের ম্যাক্সিমাম বোতল ডিজাইনগুলো সার্জিও মোমো করে থাকে। এটা জার্জফের সেই ডিজাইনার, সে শুধু বোতল ডিজাইন করে। ফ্রেগ্রেন্স তো বানায়, জার্জফের ম্যাক্সিমাম ফ্রেগ্রেন্স ক্রিস মরিস বানায়, অথবা ক্রিশ্চিয়ান প্রোভেনজানো, আই থিঙ্ক ওনার নাম প্রোভেনজানো, মেবি লাস্ট নেম প্রোভেনজানো নাকি হ্যাঁ প্রোভেনজানো মেবি সারনেমটা। ক্রিশ্চিয়ান প্রোভেনজানো আর ক্রিস মরিস, ক্রিস মরিসই ম্যাক্সিমাম সব কিছু বানায়। আর ক্রিশ্চিয়ান প্রোভেনজানো হচ্ছে ও যে এরবা গোল্ড, এরবা লেদার, এরবা পুরো যে নতুন নতুন যে ভার্জনগুলো আছে তারা আর কি, মানে ক্রিশ্চিয়ান প্রোভেনজানো ও নতুনগুলো আর কি করেছে আর কি। যাই হোক, তো মেন কথা হচ্ছে এরবা পুরো অরিজিনালি ক্রিস মরিস অ্যাকচুয়ালি সেই তারই ফর্মুলেশন করা। অ্যান্ড ক্রিস মরিস ইজ আ হ্যাক অফ আ গুড পারফিউমার। মানে তার রেজুমে দেখলে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। আপনারা যে মানে ডোন্ট গেট মি রং, ঠিক আছে, ডোন্ট গেট মি রং, আমি কাউকে কোনো পারফিউমারকে আমি ডিসরেসপেক্ট করতেছি না। বাট আপনি যদি আহ, মানে কুইন্টন বেশ, এই যে নতুন যে আসছে, ঠিক আছে, ওর পারফিউমার আমার ভালো লাগে না। কুইন্টন বেশ, এরপরে এরপরে কি বলে এটাকে, অ্যালবার্তো মোরিয়াস, ফ্যাব্রিস পেলেগ্রিন, অলিভিয়ার ক্রেসপ, একটা কুল, অনেক ভালো ভালো একটা পারফিউমার, ভেরি কুল, আই লাইক হিম আ লট। বাট আমি জাস্ট কম্প্যারিজনের জন্য বলতেছি। ইভেন দ্য অ্যালবার্তো মোরিয়াস, আই হ্যাভ বুট লোড অফ রেসপেক্ট ফর হিম। অনেক বছর যাবত পারফিউমারি করতেছে, আমি জাস্ট কম্প্যারিজনের জন্য বলতেছি। অ্যাজ আই সেড, ডোন্ট গেট মি রং, আমি কাউকে ডিসরেসপেক্ট করতেছি না। ফ্যাব্রিস পেলেগ্রিন যেটা বললাম, অলিভিয়ার ক্রেস বললাম, ন্যাথালি লোরসন বললাম, এরপর থিয়েরি ওয়াসার বললাম, ডেলফিন জেল তো নতুন আসছে, গার্লানের পারফিউমার। এরপরে আরও যারা আছে, ঠিক আছে, পরে যে
ওনার নাম ওই পারফিউমের নামটা জানি কি সিডনি ল্যান্সেসো অর সামথিং লাইক দ্যাট। ওনার পারফিউম অ্যানিক মেনারো শি ইজ আ রিয়েলি গুড পারফিউমার অ্যাজ ওয়েল। এরপরে আপনার আরও অনেক ফ্রেগ্রেন্স পারফিউমার আছে যাদের না, ও হুলিয়ান রাস্কুনে, ঠিক আছে। এরপরে হচ্ছে রিচার্ড হারপেনের যে উডউডের যে পারফিউমার টম ফোর্ডের, ঠিক আছে। অলিভিয়ার জিলোটিন, ঠিক আছে। অলিভিয়ার জিলোটিন হচ্ছে যে টোব্যাকো বানি যে করেছিল। এরপরে অলিভিয়ার ক্রেস তো বললাম, অলিভিয়ার পোলজ, জ্যাক পোলজ, শ্যানেলের ইনহাউস পারফিউমার, বাপ ছেলে, ঠিক আছে। তো এরা আর কি বেসিকলি। পরে এমএফকে, আচ্ছা এমএফকে বলার না, এমএফকে বলবো না, এমএফকে একটু হাই প্রোফাইলের, বা যাই হোক। তো এদের সাথে যদি আপনারা ক্রিস মরিসের রেজুমেটা যখন কম্পেয়ার করবেন না, তখন বুঝতে পারবেন যে ক্রিস মরিস কোন মাপের ফ্রেগনেন্স পারফিউমার, ঠিক আছে। ক্রিস মরিসের ব্যাপারে অনেকে হয়তো বা কমিউনিটিতে জানে না, তার ক্রিস মরিসের যখন রেজুমেটা চেক করবেন, এই যে এতগুলো ফ্রেগরেন্স পারফিউমারের নাম বললাম না, দেখবেন যে ওই তুলনা করলে ক্রিস মরিসের ধারের কাছেও, মানে ওই কোয়ালিটি লেভেলের ধারের কাছেও তারা আসতে পারে নাই, এখন পর্যন্ত আসতে পারে নাই, আনফর্চুনেটলি। অ্যালবার্তো মোরিয়াস এত বছর যাবত পারফিউমারি করতেছে। হ্যাঁ, অ্যালবার্তো মোরিয়াসের রেজুমে অনেকগুলো হয়তো বা ফ্রেগরেন্স আছে, অনেক লেজেন্ডারি ফ্রেগরেন্স আছে, ওগুলোর সাথে তুলনা করেন ক্রিস মরিসের সাথে, পারবে না। ওরকম স্ট্রং নাই। নাম্বার অফ ফ্রেগরেন্সি বেশি থাকলে যে ভালো রেজুমে হবে, ইটস নট দ্য কেস। তো এই আর কি। সো ক্রিস মরিসের এই জিনিসটা অনেক ভালো। তো এখন স্মেলটার ব্যাপারে আসি। স্মেলটার ব্যাপারে আমি আপনাদের আগে স্প্রেয়ারটা দেখাইনি। স্প্রেয়ারটা পুরো গোল্ডেন কালার, দেখতেই পারতেছেন। আর স্প্রেয়ারের উপরে এক্স এক্স লেখা, জার্জফের লোগো, উইচ ইজ আ ভেরি গুড সাইন আর কি, টু বি অনেস্ট। ঠিক আছে, এই টাইপ অফ ছোটোখাটো ডিজাইন এই যে খুঁটিনাটি, এগুলোই আসলে লাইক কি বলে, লাইক অ্যাটেনশন টু ডিটেল, এগুলো একটু ভাল লাগে আর কি অনেস্টলি, মানে যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে। সো এই আর কি। এখন স্প্রেয়ারের ক্ষেত্রে দেখতেই পারতেছেন স্ট্রং বার্স্ট করে। প্রেশারাইজ অ্যাটমাইজার না, উইচ ইজ আ গুড থিং। প্রেশারাইজ অ্যাটমাইজার অনেক সময় হয় কি, যদি একটু বাতাস টাতাস থাকে, যে জায়গায় স্প্রে করবেন ওই জায়গায় মানে না হয় আরেক দিকে এদিক সেদিক সরে যায়, ঠিক আছে। সো এইটা হচ্ছে একদম পুরা গিয়ে হিট করে, সো ইট হ্যাজ সাম পাঞ্চ বিহাইন্ড ইট, ঠিক আছে। সো এটা একটা ভালো একটা স্প্রেয়ার। আর ম্যাক্সিমাম জার্জফের স্প্রেয়ারগুলো এরকমই, ঠিক আছে, যেটাই বলেন না কেন। ওদের প্রেশারাইজ স্প্রেয়ার না, বাট এরকম ভালো স্ট্রং পুশের একটা স্প্রেয়ার। আর সব ওদের ম্যাক্সিমাম ক্যাপ হচ্ছে এরকম ক্লিক অন ক্যাপ। একটা দুটো ব্যতিক্রম থাকলে ওইটা আমি জানি না, বাট যতগুলো আমি জার্জফ দেখেছি সবগুলো ক্লিক অন ক্যাপ, আর স্প্রেয়ার হচ্ছে এরকম। তো এই আর কি। তো এখন আসি এটার স্মেলটায়। এটার স্মেলটা ওপেনিং হয় খুব সুন্দর সিট্রাসি নেস দিয়ে, সিট্রাসি নেস, জানি না এটা ওয়ার্ড কিনা একটা, বাট এনিওয়েজ ভালো, অনেক সুন্দর একটা সিট্রাস ওপেনিং থাকে। এবং এটার সাথে হ্যাঁ কাঁচা আমের যেই মানে যে ইয়েটা থাকে, খোসাটা, কাঁচা আমের খোসার একটা গন্ধ, মানে একটা গ্রিন একটা গন্ধ। আর হচ্ছে হোয়াট ইউ কল ইট, যে সিট্রাসিনেসের একটা গন্ধ। আর এই সিট্রাস যে এটা সিট্রাসটা এত সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং। সিট্রাসটার গন্ধ শুনলে ইট ইনস্ট্যান্টলি রিমাইন্ডস মি অফ যে আনি, নিশানে আনির যে সিট্রাসিনেসটা করা হয়েছে, খুবই রাউন্ডেড, মানে কোনো শার্প এজ নাই সিট্রাসে, এরকম টাইপ অফ সিট্রাস। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম টাইপ সিট্রাসি ফ্রেগরেন্স আমরা কিসে বেশি অভ্যস্ত? সিট্রাস থাকা মানে হচ্ছে জিনিসটা পপ করবে, অনেক শার্প থাকবে, নাকে গিয়ে বাড়ি খাবে, সামথিং লাইক দ্যাট টাইপ, রাইট? মানে জিনিসটা শার্প হবে, টার্ট থাকবে জিনিসটা, ঠিক আছে। মানে টক টক একটা টক না, মানে ওই আর কি, ওই টাইপের আর কি, ওরকম ক্যারেক্টার থাকবে। বাট এটার সিট্রাসিনেসটা হচ্ছে মোর লাইক, হ্যাঁ একটু হালকা ওই সিট্রাসিনেসের নেচারটা আছে, বাট এটা হচ্ছে সুইট সিট্রাসের মতো। আর এটা খুবই রাউন্ডেড, এটার মধ্যে কোনো নাই, শার্প এজ নাই। এটাই হচ্ছে নিশ পারফিউমারির মধ্যে দেখবেন অনেক কিছু স্মুথ আউট করা। এবং জার্জফ ডেফিনেটলি ওরা অনেক ওয়েল এস্টাবলিশড, অনেক হাই প্রোফাইল নিশ ব্র্যান্ড। সো এক্সপেক্ট গুড কোয়ালিটি ফ্রম ইচ অফ দেয়ার ফ্রেগরেন্স, অনেস্টলি। মানে প্রত্যেকটা ফ্রেগরেন্সের তাদের ভালো কোয়ালিটি থাকবে, এতটুকু থাকেন। আর ওদের ফ্রেগরেন্সের ইনগ্রিডিয়েন্টের যে কোয়ালিটি, টপ নচ, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। যাই হোক, তো ওপেনিংটা এরকম থাকবে। আর ওপেনিংয়ে এটার সাথে আপনারা হালকা একটু না সোপিনেসের টাচ পাবেন। এখন সোপিনেসটা হচ্ছে এরকম কোনো মানে থাকে না যে তিব্বত 570, কসকো সাবান, আর কি কি লাক্স সাবান, ঠিক আছে, এরকম টাইপের সোপিনেস না। নো নো নো, এরকম টাইপের কিছু মনে করেন না। এটা হচ্ছে মনে করেন অনেক এক্সপেন্সিভ সাবানের যে গন্ধটা থাকে, যেরকম এক্সপেন্সিভ সাবান বলতে গেলে একটা উদাহরণ দিতে, ডাব সাবান,
যেরকম দুবাই থেকে অথবা জার্মানি থেকে যে যখন ডাব সাবানগুলো নিয়ে আসে, ঠিক আছে, ওই ডাব সাবানের যেরকম অনেক সুন্দর একটা গন্ধ থাকে না, মানে ওই টাইপেরই, ওই টাইপের এক্স্যাক্টলি ওই না, ওই টাইপের অনেক লাক্সারিয়াস টাইপ, মানে একটু অনেক এক্সপেন্সিভ টাইপ একটা সাবানের একটা গন্ধ, মানে সোপিনেস, বা সোপিনেসটা একদম সামনাসামনি আসে না, এটা ফ্রেগ্রেন্সের পেছনেই সাপোর্ট দেয়, কিন্তু এই সোপিনেসটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো এইটা গেল। তো এই যে যেই যেটা নোটটা যেটা বললাম যে আমের খোসার যে নোটটা, মানে কাঁচা আমের যে খোসার নোটটা, এটা অ্যারাউন্ড আমি বলবো যে 20 মিনিটের মতো এরকম থাকে, ঠিক আছে, কাঁচা আমের খোসার নোটটা। সো এইটা এটা খুব একটা যে খারাপ কিছু তা না, এটা একটা ভালো একটা ট্রপিক্যাল টাইপ একটা ফিল দেয়, ঠিক আছে, মানে আমাদের দেশ ইন্ডিয়া মানে ট্রপিক্যাল রিজনের যেই দেশগুলো আছে, এরকমটা যে ইকুয়েডর, ভেনিজুয়েলা, ঠিক আছে, পরে যে ট্রপিক্যাল যেরকম মরক্কো, এই এই টাইপের আর কি, টার্কি, আমরা যারা আছি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান টাইপ, ইন্দোনেশিয়া, ট্রপিক্যাল যে কান্ট্রিগুলো, এরকম টাইপের একটা ফিল দেয়। আহ, তো এটা গেল ওপেনিংটায়, একটু সোপিনেস, সিট্রাসিনেসটা খুবই স্মুথ। অ্যান্ড দেন যখনই এটা মিড নোটের দিকে যাওয়া শুরু করে, এই যে আমের খোসার যে নোটটা, এইটা পুরোপুরি ফেড হয়ে যায়, এটা খুব একটা বেশি থাকে না, তখন সিট্রাসিনেসটা বেসিকলি, সিট্রাসিনেসটা ততক্ষণ একটু ফেড হয়, বা পুরোপুরি ফেড হয় না, অল্প একটু থাকে, এবং এই অল্প একটু সিট্রাসিনেসের যে ভাইবটা, এটা হচ্ছে জয়েন হয় হচ্ছে বাঙ্গি নোটের সাথে। হ্যাঁ, অনেকে দেখবেন আপনাকে বলবে যে এটা ফ্রুট বাস্কেটের মতন স্মেল করে, বাট এটা ফ্রুট বাস্কেটের মতন স্মেল করে না, এটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনারা যদি বাঙ্গি খেয়ে থাকেন, ওই বাঙ্গির গন্ধ এটার মধ্যে। হ্যাঁ, শুনতে খুব হাস্যকর শোনাবে যে এটা বাঙ্গি ফরওয়ার্ড ফ্রেগ্রেন্স, বাট হ্যাঁ, এটার মধ্যে বাঙ্গির গন্ধ। তো এখানে বাঙ্গির গন্ধটা কীরকম, এটা আমি একটু আপনাদের মেনশন করি, সেটা হচ্ছে বাঙ্গির মধ্যে মানে বাঙ্গিটা আপনি কাটছেন, ঠিক আছে, কাটার পর ওই বাঙ্গিটাকে চিনির মধ্যে পুরাটাকে কি করছেন, কি বলে ওটাকে, পুরা কাভার করছেন, বাঙ্গির উপর দিয়ে পুরাটা চিনি, ঠিক আছে। অথবা আপনারা এইটা চিন্তা করতে পারেন যে বাঙ্গির শরবত, বাঙ্গিটাকে ব্লেন্ড করে জুস করছেন, এবং ওটার মধ্যে আপনারা চিনি ঢেলে দিয়েছেন, ঠিক আছে, প্রায় 3-4 চামচ চিনি ঢালছেন, ঠিক আছে, ওরকম টাইপের একটা স্মেল, ঠিক আছে। 3-4 চামচ চিনি মানে হ্যাঁ, এটা সুইট হয় ওভার টাইম, যত আপনার যত ডায়রামের দিকে যাবে, এটা ওই সিট্রাসিনেস থেকে একটু বের হয়ে সোপিনেসটা থাকে, বাট ওই সোপিনেসের সাথে আবার অনেক সুইটনেস এটা হইতে থাকে, ঠিক আছে, এই জিনিসটা থাকে। আর এটা যত বেশি ডায়রামের দিকে যাবে, তত বেশি দেখবেন এটার থেকে যে মাস্কি যেই ক্যারেক্টার আছে, মাস্ক আর ভ্যানিলা, ওই টাইপের ক্যারেক্টারগুলো এটার থেকে আরও বেশি বের হতে থাকবে। এখন আপনার যদি মাস্কি পারফিউমে অনেক অসুবিধা থাকে, অথবা মাস্কিনেসটা যদি আপনারা নিতে না পারেন, ঠিক আছে, তাহলে মেবি আপনাদের জন্য এই ফ্রেগ্রেন্সটা না, অনেস্টলি বললাম, মেবি না, ঠিক আছে। অথবা যদি আপনারা কি বলে ফ্রুটি সুইট ফ্রেগ্রেন্স পছন্দ করেন না, আই গেস আপনাদের জন্য এটা প্রবাবলি না। বাট হ্যাঁ, যারা হয়তো বা আপনারা ফ্রুটি ফ্লোরাল ফ্রেগ্রেন্স পছন্দ করেন, যেরকম এচেন্তো অথবা ওয়াইএসএল ওয়াই, ওই টাইপের, ওই টাইপ, ওই টাইপের, আমি বলছি না এক্স্যাক্টলি ওই, বাট ওই টাইপের যদি কিছু পছন্দ করে থাকেন, ঠিক আছে, পরে ম্যানসেরা হলিডেজ, ঠিক আছে, ওই টাইপের, অথবা যে মানে থাকে না যে ট্রপিক্যাল কোকোনাট, এটা কোকোনাট নাই, বাট ওই টাইপে বললাম যে ট্রপিক্যাল কোকোনাটি ওরকম ওরকম ফ্রেগ্রেন্স যদি সামারে ওয়্যার করেন, ঠিক আছে, তো এটা তাহলে ডেফিনেটলি আপনারা এর বাপুর আপনাদের পছন্দ হবে। এটা অনেক লাইকেবল একটা স্মেল, কমপ্লিমেন্ট পাবেন, ইজি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট না পাইলেও আপনার দিকে মানুষ ঘাড় ঘুরে তাকাবে, এতটুকু শিওর থাকেন, অসুবিধা নেই, ঠিক আছে। সো এটা গেল স্মেল আর কমপ্লিমেন্ট ফ্যাক্টর। লঞ্জিভিটি অনেক ভালো, কাপড়ে 2 দিন আরামসে যাবে, ঠিক আছে। আমি কাপড়ে এটার 10টা স্প্রে করি, দুইটা দুইটা, এখানে নিচে দুইটা, আর এই যে মাঝখানে যে বুকের এখানে দুইটা, টোটাল 10টা। অনেকে বলবেন যে 10টা অনেক, বাট আমার কাছে না, আমি স্ট্রং নিয়ে নিয়ে অভ্যস্ত। তো যাই হোক, বলতে পারেন যে আমার নাকের সেন্সিটিভিটি একটু কম, আমার কাছে 2টা স্প্রে অথবা 3টা স্প্রে দিলে আমার নাকে কিছু লাগে না, আমার মনে হয় না যে আমি কোনো ফ্রেগরেন্স দিয়েছি। সো এই আর কি, বলতে পারেন যে সেন্সিটিভিটি কম, বেশি দেওয়া লাগে আর কি। তো এটা গেল। তো এটার ব্যাপারে যেটা বলবো যে লঞ্জিভিটি অনেক ভালো, অ্যান্ড ইনফ্যাক্ট এমনও কেস মানে হয় যে আপনারা দেখবেন যে অনেক পারফিউম আপনারা দেখবেন যে আপনারা মানে চাচ্ছেন যে আরেকটু লাস্ট করুক, আরেকটু লাস্ট করুক, বা এটা ফ্রেগ্রেন্সটা পরে চলে যায়, মানে থাকে না। বাট এই ফ্রেগ্রেন্স মানে এটা হচ্ছে এমন একটা ফ্রেগ্রেন্স যেটা আপনি চাবেন যে ভাই অনেকক্ষণ হয়েছে তো টিকছে, এখন বাবা একটু তুই যা, এটা এটা আপনাকে ছাড়বে না,
এটা আপনাকে এমন করে হাত দিয়ে বসে থাকবে। এটা এত ভালো পারফরমেন্স এটা। তো এটা গেল। আর প্রজেকশনের ব্যাপারে এইটার এক্স্যাক্টলি যে প্রজেকশনটা দরকার এক্স্যাক্টলি ওই প্রজেকশনটা আছে। এটা ম্যানসেরা মন্টালের মতন ওরকম ধূপধাপ প্রজেক্ট করে না, না না না, ওরকম লাউড বুম করে উঠে ওরকম না। এটার প্রজেকশনটা না, যদি আপনারা যেটা মানে আমি ইংলিশ ভিডিওতেও এটা বলেছি, যদি আপনারা নিশানের আমরা কালাব্রিয়া স্পেসিফিক্যালি ওই ফ্রেগরেন্সটা যদি ইউজ করে থাকেন, আমরা কালাব্রিয়ার প্রজেকশন কিন্তু বাকি নিশানেরগুলোর মতন না, সুলতান বেটিভার অথবা নিশানে আনির মতন ধাম করে উঠে না। নো, আমরা কালাব্রিয়ার প্রজেকশনটা না অনেক স্মুথ, অনেক প্লাস ফ্লাফি টাইপের একটা প্রজেকশন। ঠিক আছে, আপনার হ্যাঁ ওইটা আপনার স্প্রে করলে 6-7 ফিট দূর থেকে মানুষ আপনাকে স্নিফ করতে পারবে 100%। বাট এটা হচ্ছে ধাম করে ওঠে না, এটা হচ্ছে খুবই জেন্টেল, মানে হাওয়া যেরকম জেন্টেল হাওয়া যেরকম মানে ফ্লো করে, এটার প্রজেকশনটা এরকম জেন্টেল, অনেক খুবই মানে সফট, সফট বলতে ভুল হবে, বাট অনেক কি বলে মানে মুলায়ম টাইপ, ওরকম টাইপের প্রজেকশন। ঠিক আছে, বাট এটা প্রজেকশন অনেক দূর পর্যন্ত করে। ঠিক আছে, মানে জিনিসটা খুবই স্মুথভাবে যায়। ঠিক আছে, আর এটা সিয়াস, ও বাপরে, সেন্ট্রাল ইজিলি 8-10 ফিট, মানে আমি 8-10 ফিট পাই, মানে আমি ওখান থেকে যাওয়ার পরও মানে আধা মিনিট 40 সেকেন্ড পর্যন্ত ওই জায়গায় স্মেলটা লিঙ্গার করে এর বাবুরার। আর এই যে সফট টাইপের প্রজেকশনটা বললাম, 2.5 থেকে 3 ঘন্টা আরামসে। ঠিক আছে, আর এটা হচ্ছে অল ওয়েদার টাইপ ইউজ করার মতো একটা ফ্রেগরেন্স, এনি ওয়েদার। শুধু যখন সত্য প্রবাহ হবে, ওই যে অতিরিক্ত শীত পড়বে, ওই টাইমে আমি বলবো না যেটা ইউজ করতে, বাট এনি টাইম আপনি ইউজ করতে পারবেন। বাট অতিরিক্ত যখন গরম থাকবে, প্রায় মনে করেন 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে, তখন কোনো ফ্রেগরেন্স ইউজ করে মজা পাবেন না। এটাও ব্যতিক্রম না, এটাও ইউজ করে মজা পাবেন না। তো এই আর কি। আর এজ ডেমোগ্রাফিকের ব্যাপারে মানে বয়সের ব্যাপারে বলতে গেলে, এনি বয়স ডাজেন্ট ম্যাটার, সবারই পছন্দ হবে আর সবার সাথেই এটা স্যুট করবে, ছেলে মেয়ে ডাজেন্ট ম্যাটার। আর যদি এটার কোথায় কোথায় ব্যবহার করে যেতে পারবেন অনেস্টলি, যে কোনো জায়গায়। অফিসে আপনি স্প্রে কমায় মানে কম করে করলেন অসুবিধা নাই। অফিস, ক্লাস, বিয়ে বাড়ি, যদি আপনার কারোর সাথে বের হন, ডেটিংয়ে যান, ফ্রেন্ডদের সাথে বের হচ্ছেন, লং ড্রাইভে যাচ্ছেন, দিনে রাতে ডাজেন্ট ম্যাটার। ইভেন জিমেও যদি যান, একটা স্প্রে লাগিয়ে জিমে চলে গেলেন, অসুবিধা কি? অসুবিধা যেখানে যাবেন, এটা হচ্ছে থাকে না যে এটা হচ্ছে একটা আলু, এই ফ্রেগরেন্সটা হচ্ছে আলুর মতো। আলু যেরকম সব জায়গায় দিলে আলু চলে, আলু আলু আর টেকনিক্যালি লবণ টাইপ, এরকম টাইপের ফ্রেগরেন্স এটা। ঠিক আছে, আলু আর লবণ সব জায়গায় দিলে এটা চলবে। ঠিক আছে, এটা হচ্ছে ওই টাইপের ফ্রেগরেন্স, আলু আর লবণের মতো, সব জায়গায় সবগুলোর সাথে যায়। ঠিক আছে, তো এই টাইপের জিনিস আর কি এটা। তো যেরকম যেটা বললাম, আলু হয়তো বা সবার খেতে পছন্দ না, টাইপ অফ এই জিনিসটা, এটাও হয়তো বা সবার পছন্দ হবে না। ঠিক আছে, কারণ কেউ কেউ হয়তো বা ভাববেন যে এটা একটু একটু বেশি মেয়েলি, অথবা একটু বেশি মানে মেয়েদেরকে স্যুট করবে, এটা স্যুট করবে না, এটা অনেকে আছে যে মাস্কিন ওটা নিতে পারবেন না। থাকে কিছু কিছু ব্যতিক্রম মানুষ থাকে, এবং আমার কাছে মনে হয় যে এটা যদি আপনারা কয়েকবার ট্রাই করেন, অরিজিনালটাই পছন্দ করবেন, আপনারা পছন্দ করবেন, এতটুকু শিওর, মানে এটা পছন্দ করার মতনই একটা ফ্রেগরেন্স। ঠিক আছে, সো এটাই বেসিকলি যা বলার ছিল। অ্যান্ড ডেফিনেটলি বিগ থ্যাংক ইউ টু রবিন ভাই আপনি আমাকে এটা রিভিউ করতে দিয়েছেন। সো বিগ থ্যাঙ্কস। সো ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখলাম। তাহলে আপনাদের সাথে আবার নেক্সট কোনো একটা বাংলা ভিডিওতে দেখা হবে। ঠিক আছে গাইস, টাটা, সি।